সোনার দাম যা আজ ভীষণ পরিমাণে বেড়েছে, যা আজ সাধারণ মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এবার আপনারা বলবেন, কই চারিদিকে তো দেখছি কত মানুষ সোনা কিনছে। না, আমি যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের কথা আমি বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা, আমি বলছি সাধারণ জনতার কথা, যারা 20,000 টাকা ইনকাম করে, যারা হয়তো খুব কষ্ট করেই 10,000 টাকা ইনকাম করে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতে হয়, আমি বলছি তাদের কথা। এবার আপনারা বলবেন, থাক না, সোনা কিনতে হবে না, অন্য কোনো ধাতু কিনবে তারা। তো আচ্ছা, তো দরকারটা তখনই পড়ে যখন বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকে। আচ্ছা, ইচ্ছে করে না নিজের মেয়েকে একটু সোনা দিয়ে সাজিয়ে গুছিয়ে পরের ঘরে পাঠাতে? আচ্ছা, যখন বৌমাকে আশীর্বাদ করার সময় হয়, বৌমাকে বরণ করার সময় হয়, তখন ইচ্ছা করে না যে আমার বৌমাকে আমি একটু সোনা দিয়ে আশীর্বাদ বা বরণ করে ঘরে তুলি? ইচ্ছে করে না? এই সোনা নিজেরও একটু পরতে ইচ্ছে করে না? জনতারা তো এখন সোনা কিনতেই পারছে না। আচ্ছা, 10টা মানুষের মধ্যে যদি 9 জন সোনা পরে আর একজন, শুধুমাত্র একজন যদি সোনা না পরতে পারে, তার কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখুন তো। সেই মানুষটার কতটা কষ্ট হবে যে তার আশেপাশে থাকা মানুষগুলো সোনা পরেছে, কিন্তু সেই একমাত্র যে সে সোনা পরতে পারছে না। তাই আমি সরকারের কাছে বলবো, যদি ওনারা একটু সোনার দাম কমিয়ে দেন তাহলে খুব ভালো হয়, জনতারাও একটু তাহলে সোনা পরতে পারবে। আর আমি জানি, যদি সকলে মিলে সরকারের কাছে আবেদন করি তাহলে সরকার অবশ্যই সোনার দাম একটু হলেও কমাবেন। তো এটাই বলার ছিল যে সোনার দাম যদি একটু কমে তাহলে সকলেই সোনা কিনতে পারবে, সকলেই নিজের ইচ্ছে মতো সোনা পরতে পারবে, সকলেই নিজের ইচ্ছে মতো সোনা গড়াতে পারবে, নিজের কন্যাকে, নিজের পুত্রবধূকে সোনা দিয়ে আশীর্বাদ করতে পারবে। তো এটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। কণ্ঠে আমি ইচ্ছেবাতি।